হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমরা রেডি হয়ে গেছি। ঘড়িতে ওই তো প্রায় 6:30 বাজে। গাড়ি চলে এসছে, কিন্তু আমরা 6টার মধ্যে রেডি হতে পারিনি, যার জন্য দেরি হয়ে গেল। তো এবার আমরা রওনা দেব। সবাই রেডি এখন। আমরা জিতের জন্যই দেরি হলো মেনলি। তো ঠিক আছে, চলো আমরা রওনা দেই আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। দেখো আমরা গাড়িতে যাচ্ছি। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই লাগছিল। আমি জানলার পাশে বসেছিলাম, মাঝখানে জিৎ বসেছিল, আর জিতের পাশে ছিল শ্বশুর, আর সামনে বসেছিল ভাসুর। তো যাই হোক, যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে বাবার অপারেশন, তোমাদেরকে আগেই বলেছিলাম, নিশ্চয়ই ভালো হবে। তো চলো দেখতে থাকো। আর এই বাইরের দিকটা দেখো, আমরা গাড়ি বুক করেছিলাম। বাবারই একটা পরিচিত একজন আছে, যেখানে যাই আমরা ওনার কাছ থেকেই গাড়ি নিই। তো ওনার গাড়িতেই যাচ্ছিলাম। আর গ্লাসটা বেশি খুলিনি, কারণ বাবার একটু ঠান্ডা লাগছিল। আর এই দেখো আমরা এসে পৌঁছে গেছি। আমি এই ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং রুম মানে একটা বড় হল রুমের মতো, আর সামনে ছিল রিসেপশনের একটা কাউন্টার। ওখানে বাবা আর ভাসুর গিয়ে সমস্ত যে প্রসেসিং যেটা হয় আর কি, সেগুলো করছিল। আর এই জিৎ আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ওখানে তো আর 3 জনের দরকার নেই, বাবা আর ভাসুরই সব কিছু সামলে নিয়েছে। আর আমি এখানে এই যে বসে আছি, আশেপাশেগুলো তোমাদেরকে একটু দেখালাম। দেখো আমরা হসপিটালে চলে এসেছি। এতক্ষণ সব প্রসেসিং করা হলো। তো বাবাকে ভর্তি নিয়েছে, বাবা বেডে চলে গেছে। সম্ভবত এখন স্লাইন দিচ্ছে, কারণ আমরা বাইরে আছি, ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, শুধু পেশেন্টকেই ঢুকিয়ে নিয়েছে ওরা। তো আমরা বাইরে বসে আছি। এই যে পিছনে দেখো সব চেয়ার আছে, এখানেই সবাই বসছে। তো এখন বাজে ওই 9:20। বাবার অপারেশন হবে 11টায়। তো এতক্ষণ ওই সব ফর্মালিটিস থাকে আর কি, ড্রেস চেঞ্জ করাবে, স্লাইন দেবে, তো সেগুলোই হচ্ছে। আমরা বাইরে বসে ওয়েট করছি। বাট দেখি হয়তো একটু বাইরেও যেতে পারি চাটা খাওয়ার জন্য, কারণ সকালে তো আমরা কেউ কিছু খেয়েই আসিনি। হয়তো ছোটো অল্প কিছু টিফিনও করতে পারি, জানি না এখন কখন কি হবে না হবে। যেহেতু জিৎ আছে, ভাসুর আছে, ওরাই ডিসাইড করবে। তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, এখানে একটু ওয়েট করি, দেখি ওরা কী করে। যদি চাটা খাওয়ার জন্য যাই বাইরে, তাহলে বাইরে গিয়ে আবার কথা বলছি। দেখো আমরা এখন এখানে ওয়েট করছি, ভিতরে বসে আছে জিৎ, আমি একটু বাইরে এসেছি, ওয়েট করছি। বাবার অপারেশন 12টার সময় হবে, এখন 11:10 বাজে। তো ওরা বলেছে ওটিতে নেওয়ার আগে ফোন করবে, তো ওদের ফোনের অপেক্ষায় আছে। তো যাই, ভিতরে ডাকছে জিৎ। এই কিছুক্ষণ আগে আমরা টিফিন করে আসলাম, চাটা খেয়ে আসলাম, দেখি কখন ফোন করে, ওয়েট করি। আর তোমরাও দেখতে থাকো। এই সময়টা বাবাকে ওটিতে নিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন যে 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো আমি ভিডিওটা করার পরে যখন এডিট করি, তখন দেখি আমার ভয়েসটা খুব একটা শোনা যাচ্ছে না, কারণ ওখানে এত লোকজনের ভিড় ছিল। সবারই মানে আত্মীয়স্বজন সবাইকে নিয়ে এসছে, সবারই ওটি হয়েছে। তো আর আমি জোরে জোরে কথা বলতে পারছিলাম না, তাই আস্তে আস্তেই কথা বলেছি। কিন্তু এখন এডিট করার সময় দেখি আমার ভয়েসটা শোনা যাচ্ছে না, তাই এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে যে বসে আছি, আমি একাই ছিলাম তখন। আর এই যে দেখো আশেপাশে অনেক লোকজন ছিল, চারিদিকে সবাই গল্পগুজব করছিল। কি করবে, সবারই তো মানে মন খারাপ। আর জিৎ আর ভাসুর ওরা গেছিলেন
একটু চাটা খাওয়ার জন্য আমাকেও বলেছিলেন, আমি আর যাইনি, আমি বসেই ছিলাম। তো বাবাকে কখন মানে ওটির থেকে ডাকে, যদিও আমার নাম্বার দেওয়া ছিল না, জিতের নাম্বার আর ভাসুরের নাম্বার দেওয়া ছিল, তারপরেও যদি প্রয়োজন হয় ওই জন্য আমি ছিলাম, ওয়েট করছিলাম। আর টেনশানও হচ্ছিল ভিতর ভিতর, কারণ সব থেকে বড় কথা এটা খুব একটা মানে মেজর কিছু না, তারপরেও বাবার তো অনেকটাই বয়স হয়েছে, তো ভিতর ভিতর একটা টেনশন করছিল। বয়স না হলেও নিজেদের আত্মীয়স্বজন কাছের মানুষের যদি এরকম সিচুয়েশান আসে তো টেনশন একটা অটোমেটিক চলে আসে। তো ওই জন্য আমি আর কোথাও যাইনি। আর এই টাইমটায় বাবার অপারেশন হয়ে গেছিলো, কিন্তু তখনও কেবিনে দেয়নি। তো আর পাশে দেখো সবাই ওয়েট করতে করতে ঘুমিয়ে গেছে, আমার পিছনে একজন ভদ্রমহিলা উনি ঘুমিয়ে পড়েছিলেন। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, একটু স্নান করব, এই সবে ফিরলাম বাড়িতে, তো খুবই ক্লান্ত। তো একটু স্নান করে নেই, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, একটু শুয়েছিলাম চা খেয়ে, এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে বিছনা এখনও করতে পারিনি, দেখো ঘুমাচ্ছে। জিৎ আর আমার ভাসুর একটু বেরিয়েছে, এই আশেপাশেই একটু বেরিয়েছে, ওরা আসলে জিৎ ওকে ধরলে আমি বিছনাটা করব। আর সারাদিন আমরা সেরকম কিছু খাইনি, ওই চা স্যান্ডউইচ এরকমভাবেই মানে সারাদিনটা কাটিয়েছি। তো রাতে ঠিক হলো আমরা তিনজনই ভাত খাবো, মানে ভাসুর, আমি আর জিৎ। আর শাশুড়ি বললেন যে তাহলে তোমরা যখন ভাত খাচ্ছ আমিও অল্প একটু ভাত খেয়ে নেবো। আমাদের রাত্রের মেনু ভাত আর চিকেনের পাতলা ঝোল, এটাই আমরা রাত্রে সবাই খাবো। তো যেহেতু ও ঘুমাচ্ছে, তো আর কেউ নেই, তাই আমি ভাত আর চিকেনটা নিয়ে আসলাম উপরে। জিৎ আসলে জিৎ নিচেই খাবে, আমি উপরে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি খেয়ে নিই। আর মানে সকালে শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, আর মানে ওই বাইরে একটু স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেয়েছি, তো সেটা তো আর মানে ভাতের যে খিদেটা সেটা তো আর মরে না, তো খিদেও পেয়েছে খুব। তো এখন 10টা বাজে, তো আমি খেয়ে নিই, ও ঘুমিয়ে থাকতে থাকতে না উঠে গেলে আমি আর খেতে পারবো না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসছি। তো ভাত খাওয়া হয়ে গেল, খুব খিদে পেয়েছিল, তা আমি ভাত খেয়ে নিলাম। আর ছেলে ওদিকে আধা ঘুম আধা জাগা এরকম অবস্থা, ওকে একটু খাইয়ে দেবো। ঘুমও পাচ্ছে, কালকে সারা রাত ঘুম হয়নি ঠিকঠাক, আবার অনেক ভোরবেলা উঠেছে, আসলে যাওয়ার একটা টেনশন ছিল যার জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি। আবার ভোরে উঠেছি, ঘুমটা সারাদিন তো মানে খুব টেনশানে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপিতে চলে গেল, তো ঘুমও পাচ্ছে। কিন্তু এখন ওকে তো ও ঘুমাচ্ছে, বিছনাটা করতে পারিনি, তো একটু পরেই ঘুমাবো। তো ফাইনালি বাবার অপারেশনটা হয়ে গেল, ভালোই হয়েছে, সাকসেস হয়েছে অপারেশন। তো আমাদের ব্যারাকপুরের ডাক্তারই অপারেশনটা করেছিল, ব্যারাকপুরে যে অ্যাপোলো ক্লিনিক আছে ওখানকার ডাক্তার। তো উনি বলেছেন যে বাবাকে বৃহস্পতিবারের দিন হয়তো ছুটি দিয়ে দেবে হসপিটাল থেকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, বাবার শরীর যদি সব কিছু ঠিকঠাক থাকে বৃহস্পতিবারে ছুটি দেবে। তো হয়তো বৃহস্পতিবারে জিৎ আর আমি আনতে যেতে পারি বাবাকে, কারণ ভাসুরের ছুটি ছিল 2 দিনের, মানে আজকে কালকে, হয়তো বৃহস্পতিবার দিন ভাসুর আবার ফিরে যাবে, তো জিৎ আর আমি যেতে পারি। তো বাবা বাড়িতে আসলে আবার ওই ব্যারাকপুরের যে ডাক্তার আজকে অপারেশন করলেন ওনার কাছে চেক আপে যাবে। তো যাই হোক, অপারেশনটা ঠিকঠাক হয়েছে, ভালোই হয়েছে, বাবা ভালো আছেন, সুস্থ আছেন। অপারেশন থিয়েটার থেকে বেরিয়েই মানে জ্ঞান ফেরার পরেই বাবা একদম ফিট। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি আজকে আর বেশিক্ষণ থাকবো না, এখানেই
মানে ভিডিওটা আমি শেষ করছি, কারণ খুবই ক্লান্ত, বুঝতেই পারছো। তোমরা ভালো মানে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো, গুড নাইট। কাল আসছি আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করো। টাটা।